রাজধানী ঢাকায় যদি ৭ বা তারও বেশি মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হানে, তবে উদ্ধারকারী সংস্থা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তিনি জানান, এমন ভয়াবহ দুর্যোগে একই সাথে শহরের অসংখ্য স্থানে একযোগে উদ্ধার অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। গত রোববার ২রা আগস্ট দুপুরে রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে আয়োজিত অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। ডিজি জানান, এ ধরনের বড় দুর্যোগ সামাল দিতে ফায়ার সার্ভিস ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১০০টি সেন্টারকে একটি বিশেষ পরিকল্পনার আওতায় এনেছেন। ঢাকায় বড় ভূমিকম্প হলে এসব সেন্টার থেকে দ্রুত জনবল ও আধুনিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি ড্রাই এক্সারসাইজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া দুর্গম বা বিচ্ছিন্ন এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ছোট আকারে উদ্ধার সরঞ্জাম ও ফায়ার ফাইটার প্রেরণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ভূমিকম্প চলাকালীন ও পরবর্তী করণীয় নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমের ভূমিকা জোর দেওয়ার আহ্বান জানান মহাপরিচালক। তিনি বলেন, লিফট ব্যবহার না করা, সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়া এবং প্রতিটি পরিবারে একটি জরুরি কিট প্রস্তুত রাখার মতো বিষয়গুলো নিয়মিত প্রচার করা উচিত। সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের নিজস্ব সুরক্ষার উপর জোর দিয়ে ফায়ার সার্ভিসের প্রধান বলেন, ধসে পড়া ভবনে প্রবেশের আগে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, ভবন ধসের ধরনের উপর নির্ভর করে উদ্ধার কার্যক্রম ভিন্ন হয়, তাই রিপোর্টিং এর সময় জীবনের ঝুঁকি না নেয়ার পরামর্শ দেন তিনি। মুশফিকুর রহমান, মানব কণ্ঠ ডেস্ক।